আজ সারা বাংলা কণ্ঠ নাটক উৎসবের এই মিলন মেলায় যে 10টি শহর থেকে শিল্পীরা এসেছেন তাদের সবাইকে শিলিগুড়ির পক্ষ থেকে আমি স্বাগত জানাই শ্রোতা হিসেবে যারা এখানে উপস্থিত রয়েছেন। সঙ্গে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই সঙ্গে আরেকটি কথা না বললেই নয়, এই মিলন মেলার উদ্বোধক হিসেবে কথা কবিতা আমাকে যে সুযোগ করে দিয়েছে সেই জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। যেমনটি ডক্টর পান বললেন যে কথা কবিতার সঙ্গে আমাদের সম্পর্ক শুধু প্রথাগত নয়, একটা আত্মিক সম্পর্কই রয়েছে। কথা কবিতার নানান কাজ সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকি। তারা শ্রুতিচর্চায় নানান দিগন্তের হদিশ খুঁজে বেড়াচ্ছেন। সেই জন্যে বিশেষভাবে আমি তাদেরকে দেখি, লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি। আজ এই যে শ্রুতি নাটকের উৎসব, সত্যি সত্যি শ্রুতি নাটক এই শব্দবন্ধটি খুব পুরনো নয়। অন্যান্য শিল্প মাধ্যমের যে প্রাচীনত্ব তার তুলনায় অনেক নবীন শব্দ এটি। আমরা যদি এর সূতিকাগার ধরি তাহলে চলে যেতে হবে শ্রাব্য অনুষ্ঠান আমরা শুনতাম রেডিও মারফত, গ্রামোফোন মারফত। তো বেতার নাটকের সেই সূতিকাগারেই শ্রুতি নাটকের জন্ম বলে আমার ধারণা, যদিও সেটা মঞ্চে এসেছে অনেক পরে এবং সেটা মঞ্চে সেই উপস্থাপনাগুলো বেতার নাটকের যে অপরিসীম অকল্পনীয় যে কল্পনার দিগন্ত তাকে অনেকটাই সীমাবদ্ধ করে কিন্তু মঞ্চে এই শ্রুতি নাটক শুরু হয়েছিল। সত্যি সত্যি তখন যারা করতেন, যারা নিয়ে এসেছিলেন এটাকে মঞ্চে, তারা প্রথিতযশা বেতার শিল্পী। তারা ছোট ছোট হাস্য কৌতুকের মাধ্যমে দর্শকদের বিনোদন দিতেন। কিন্তু জেলায় জেলায়, শহরে, আধা শহরে, গঞ্জে শ্রুতি নাটকের সেই অর্থে ব্যাপক কোনো চর্চা ছিল না। সেই চর্চাটি আমার মনে হয় গত 10-12 বছরে যেভাবে শুরু হয়েছে সেটা শ্রুতি নাটকের ক্ষেত্রে আলাদা একটি শিল্প মাধ্যমের আকর্ষণ করার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমা নির্মাণের সূত্রে যে কাজ হয়ে চলেছে সেটাই গত 10-12 বছরেই। যেমন এই যে শ্রুতি করেছেন, যে আয়োজনের মধ্যে দিয়ে একে অপরের যে কাজগুলো আমরা শুনতে পারবো, প্রচুর ভালো কাজে আমরা অনুসরণ করতে পারবো, তেমনি অনেক কাজ যেগুলো ততটা ভালো নয় সেগুলোকে আমরা অ্যাভয়েড করেও চলতে পারবো। অন্ততপক্ষে একটা খোঁজ এই শ্রুতি নাটকের ক্ষেত্রে শুরু হয়েছে। আমার ব্যক্তিগতভাবে বলি, বেতার নাটক আমার কাছে সব থেকে শিল্প মাধ্যমের একটা উচ্চতম পর্যায়ে রয়েছে। কারণ বেতার নাটকের যে অপার সম্ভাবনা সেটা অন্য কোনো মাধ্যমের আছে বলে আমি মনে করি না। শ্রুতি নাটক সেই অর্থে অনেকটা সীমাবদ্ধ, খানিকটা প্রতিবন্ধকতার মধ্যে তাদের কাজ করতে হয়, কারণ সেখানে চোখ এবং কানের একটা বিরোধ রয়েছে। কিন্তু ঘটনা এটা যে এই বিরোধ চলতে চলতেই যতদিন ধরে এই কণ্ঠচর্চা মঞ্চে এসছে, সেটা বিশেষত এই একবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে খানিকটা শুরু হয়েছে এবং শেষ 10-12 বছরে সেটা খানিকটা গতি পেয়েছে। সেখানে কণ্ঠের চর্চা, সেখানে বিষয়বস্তুর নতুন ভাবে নাটকে নিয়ে আসা
নাটকে নতুন বিন্যাস করা এবং নাটকে শব্দের যে পুনর্যোজনা সেইগুলো সমৃদ্ধ হয়ে শ্রুতি নাটক কিন্তু ধীরে ধীরে একটা অন্য ধরনের ভালো লাগা আমাদেরকে আক্রান্ত করছে এবং সেই ভালো লাগাটা ব্যাখ্যার অতীত, হয়তো কিছু কিছু ক্ষেত্রে যুক্তিরও অতীত। আমরা যেমন করে একটা সময় বড় পর্দা থেকে সিনেমা টেলিভিশনের পর্দায় দেখতে পছন্দ করতাম না, কিন্তু পরবর্তীকালে সেইটাই আমরা পছন্দ করা শুরু করলাম। তারপর এখন যেমন ছোট পর্দা থেকে মোবাইল ফোন পর্যন্ত আমরা বড় বড় সিনেমা এখন দেখছি, উপভোগ করছি। অর্থাৎ একটা কনভেনশন আমাদের মধ্যে তৈরি হয়েছে, একটা অভ্যেস তৈরি হয়েছে। শ্রুতি নাটকের ক্ষেত্রেও আমাদের এক ধরনের ভালো লাগা তৈরি করতে সমর্থ হয়েছে। সেটা যেভাবেই হোক আমাদের মনোযোগের কেন্দ্রে সে কিন্তু ক্রমশ উপরের দিকে উঠছে। কারণে যে আগামী দিনে হয়তো শ্রুতি নাটক সত্যি সত্যি যেভাবে এখন এই শ্রুতি দিগন্তের মতো সংগঠনগুলো যেভাবে কাজ করছে, এর হয়তো নতুন ডানা যুক্ত হবে এবং সেই ডানার উড়ান আমরা সবাই মিলে উপভোগ করতে পারবো। এই আশা রেখে কথা কবিতা শ্রুতি দিগন্ত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বলা শেষ করছি। ধন্যবাদ পার্থদা, ধন্যবাদ বলাকাদি, ধন্যবাদ জীবন মহারাজজি। সকলকে আমি অনুরোধ করব আপনারা দর্শক আসনে আসন গ্রহণ করুন। আমরা আমাদের মূল অনুষ্ঠান এখন শুরু করতে যাচ্ছি। সারা বাংলা কণ্ঠ নাটক উৎসব আমাদের কাছে অপেক্ষাটা থাকে। 2 বছর আগে হবার পরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কবে আবার আমাদের এখানে এই অনুষ্ঠানটি হবে এবং আমরা সারা বাংলার থেকে যারা এখন শ্রুতি নাটকে অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাদের পরিবেশনাগুলো মুগ্ধ হয়ে দেখব, শুনব এবং শিখব। আমাদের এই আয়োজনে আমরা তো প্রত্যেকের কাছে থেকে কিছু শিখি। আমি আমন্ত্রণ জানাবো আমাদের এই মূল পর্বের প্রথম যে পরিবেশনাটি হাওড়া পঞ্চকের নাটক তরুণ তরুণী, ডক্টর শিশির কুমার দাসের রচনা। কণ্ঠদান করছেন সৌম্য ভট্টাচার্য, চন্দ্রানী ভট্টাচার্য। অত্যন্ত প্রিয় দুজন, আমার অত্যন্ত প্রিয় এবং যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকের মতোই তারা আমার প্রিয়। এবং আবহে আছে ঈশান রায়। হ্যাঁ, সবাইকে অনুরোধ করছি যে আপনাদের মুঠো ফোনগুলো একটু সাইলেন্ট করবেন এবং প্রত্যেকটি প্রযোজনা, প্রত্যেকটি পরিবেশনা মনোযোগ দিয়ে শুনবেন।